ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমির টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 1.5 ভগ্নাংশের গুণ, ভাগ ও সরলীকরণ পার্ট 4 নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকে পার্ট 4-এ 6 নম্বর অঙ্ক দিয়ে আমরা শুরু করব। তো আমাদের প্রশ্নটা হচ্ছে, জামাল সাহেব তার বাবার সম্পত্তির 18/7 মালিক। তিনি তার সম্পত্তির 6/5 3 সন্তানকে সমানভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ বের করো। তো প্রথমত আমরা জামাল সাহেবের সম্পত্তিটা বের করব, তারপরে আমরা 3 সন্তানকে ভাগ করে দিয়ে যেটা পাই ওটাই হয়ে যাবে। তো আমরা আগে লিখব জামাল সাহেবের প্রাপ্ত সম্পত্তি জামাল সাহেবের প্রাপ্ত সম্পত্তি 18/7 অংশ। তিন সন্তানকে দিলেন। তিনি 3 সন্তানকে দিলেন। তো 3 সন্তানকে কতটুকু দিচ্ছে সেটা আমরা যোগ করব। তো 18/7 এর 6/5 অংশ। তো আমরা 6 আর 8 লসাগু, তো আমরা ভাগ করবো। এটা যেহেতু 6 আর 100 আর 5 7 35 অংশ। এটা আমরা ভাগ করবো এখন। অতএব এক সন্তান পায় আমরা এটা ভাগ করব। তো 108/35 আমরা ভাগ দিব 3 দ্বারা অংশ। 108/35 গুণ 3। তো 35 একে 35 আর 3 3 100 300 300 আর 3 24 324 অংশ। জামাল সাহেবের প্রত্যেক সন্তান পায়, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। আমরা লিখব অতএব প্রত্যেক সন্তান প্রত্যেক সন্তান 35 অংশ করে পায়। এটা হলো আমাদের উত্তর। তো আমরা আমাদের 7 নম্বর অঙ্কটা করব। আমাদের 7 নম্বর প্রশ্নটি হচ্ছে, দুইটি ভগ্নাংশের গুণফল 49 সমস্ত 8/1 এবং একটি ভগ্নাংশ 1 সমস্ত 32/13 হলে অপর ভগ্নাংশটি নির্ণয় করো। তো দেওয়া আছে দুইটি ভগ্নাংশের গুণফল 49
48 সমস্ত 8 ভাগের 1। একটি 1 সমস্ত 32 ভাগের 13, 1 সমস্ত 32 ভাগের 13। অপর ভগ্নাংশটি অতএব অপর ভগ্নাংশটি 48 সমস্ত 8 ভাগের 1, 1 সমস্ত 32 ভাগের 13। তো আমরা 8 48 গুণ করব। 8 48 গুণ করলে পাই আমরা 384। তাই 385 ভাগ 32 একে 32 আর 32 হচ্ছে 32 ভাগের 45। তো আমরা 5 9 45, 5 77 হয় 385, আবার 8 4 8 32। হ্যাঁ, তো আমরা পাইলাম 9 ভাগের 77 দিয়ে আমি 4 দিয়ে গুণ করলে পাই 9 ভাগের 308। হ্যাঁ, আমরা 9 দিয়ে এখন 308 ভাগ করব। 9 দিয়ে 308 ভাগ করলে পাই 4 নং 3 নং 3 8, 4 নং 36 2 9, 34 সমস্ত 9 ভাগের 2। এই আমাদের অপর ভগ্নাংশটি। এখন আমরা আমাদের 8 নম্বর অঙ্কটি করব। নাম্বার 8 প্রশ্নটা হচ্ছে একটি পানি ভর্তি বালতির ওজন 16 সমস্ত 2 ভাগের 1 কেজি এবং বালতির 4 ভাগের 1 অংশ পানি ভর্তি থাকলে তার ওজন 5 সমস্ত 4 ভাগের 1 কেজি হয়। খালি বালতির ওজন নির্ণয় করো। তো আমাদের খালি বালতির ওজন বাইর করতে হবে। আমরা লিখব বালতি প্লাস বালতির পূর্ণাংশ 1 ভাগ সম্পূর্ণ পানির ওজন। পানির ওজন 16 সমস্ত 2 ভাগের 1 কেজি। আমরা এখানে লিখব বালতি প্লাস বালতির 4 ভাগের 1 বা সম্পূর্ণ পানির ওজন 5 সমস্ত 4 ভাগের 1 কেজি। তো এটা আমরা এখন বিয়োগ করব। তো বালতির 1 বিয়োগ 4 ভাগের 1 অংশ পানির ওজন
ওজন সমস্ত 4/1 কেজি। 16 রেখে 33, 4 × 5 = 20 রেখে 2 আর 4 লসাগু 4, 2টা 4 ভাগ করলে 2 পাই, 33 দুগুণে 66, 21, 2 আছে 6 হইব, 5 হইলে 2 আছে 6 হইব, 4 হইলে আমরা পাইলাম কেজি। এখন বালতির সম্পূর্ণ অংশ পানির ওজন, অতএব এক পা চার ভাগে 45, এই 15, 45, 15 কেজি। এখন আমরা বালতির ওজন বাড়ি করব। বালতির ওজন দুই ভাগের 1 বিয়োগ 15 কেজি। লসাগু 2 বিয়োগ 3 কেজি। আমরা 2 দিয়ে 3 ভাগ করলে পাই 2 একে 1 2, 1 সমস্ত 2 ভাগে 1 কেজি। খালি বালতির ওজন, অতএব খালি বালতির ওজন সমস্ত 2 ভাগের 1 কেজি। তো বন্ধুরা, এই হলো আমাদের 8 নম্বরের প্রশ্নের উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকে আমাদের অঙ্ক এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।